রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবরে পাশ দিয়ে যাচ্ছেন, দেখেন কবরে আযাব হচ্ছে, আযাব। এখন চিন্তা করলেন যে আমি আল্লাহর পয়গম্বর, আমার সামনে একটা কবরে আযাব হবে, এটা তো আমি সহ্য করতে পারি না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুললেন, সঙ্গে কিছু সাহাবা কিরাম ছিলেন, তাদেরকে বললেন যে আমি দোয়া করব আর তোমরা কি করবে, আমিন আমিন বলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ এই যুবকের কবর আযাব তুমি মাফ করে দাও, এই যুবকের কবর আযাব মাফ করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়াই দিলেন, কিন্তু দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ এই কবরে যে যুবক আছে, আল্লাহ এই যুবকের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন না। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ এই যুবকের কবর আযাব তুমি মাফ করে দাও। কথা হচ্ছে না, হ্যাঁ একজন লোক পাঠা দেন। আচ্ছা, একে একে তিনবার দোয়া করলেন, কিন্তু দোয়া কবুল হলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আমি একজন আপনার পয়গম্বর, আমি হলাম শ্রেষ্ঠ নবী, আমার তো জীবনে কোনোদিন এরকম হয় নাই, আমি দোয়া করেছি আমার দোয়া কবুল হয় নাই, এরকম কোনোদিন হয় নাই, কিন্তু আজকে একে একে তিনবার দোয়া করলাম, দোয়া কেন কবুল হলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই যুবকের মা অসন্তুষ্ট, নারাজ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করতেছে না। আল্লাহ কি করতেছে না? সে যুবকের মা অসন্তুষ্ট, এখনো সে যুবকের মা মাফ করে দেয় নাই, এর জন্য আল্লাহ পাকও মাফ করে দেয় নাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে থেকে জানা যায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেছেন। এমন তো অবস্থায় সূর্য ডুবে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আসরের নামাজ রক্ত চলে যায়, আমি কি রাসূলকে ডাক দেব নাকি আসরের নামাজ পড়বো, কাজা পড়বো? চিন্তা করলেন এখন রাসূলকে জাগাবো না আসরের নামাজ কাজা করে নেব। মনের কাছে প্রশ্ন করলেন যে আমি এখন কি করতে পারি, আমি কি রাসূলকে জাগাই দেব, রাসূলকে কষ্ট দেব, নাকি আমি আসরের নামাজ কাজা পড়ব? মনকে জিজ্ঞাসা করলাম, মন বললেন এই নামাজ তো পেয়েছি রাসূলের মাধ্যমে, আমি তো ঈমান গ্রহণ করেছি রাসূলের মাধ্যমে, রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডাক দেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তুমি কেন আমাকে ডাক দাও নাই? নামাজের জন্য ডাক দিতে সমস্যা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হবে এই জন্য আমি ডাক দেই নাই। আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাত উঠাইলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি সূর্যকে পুনরায় উঠায় দাও, আমার আলী এখনো আসরের নামাজ পড়ে নাই, নামাজ কি হয়ে যাবে, কাজা হয়ে যাবে। তো রাসূল হাত উঠানোতে দেরি, সূর্য উঠতে দেরি হয় নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তার রাসূল হাত উঠাতে দেরি হয় নাই, দোয়া কবুল হইতে দেরি হয় নাই। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতবার দোয়া করেছেন প্রত্যেকবারে দোয়া কবুল হয়েছে। কেন এখন দোয়া কবুল হয় না?
কবুল হয় না একটাই কারণ, ওই যুবকের মা এখনো পর্যন্ত মাফ করে নাই। আমাকে তো বুঝতে পারছেন? তাহলে যুবকের মা এখনো মাফ করে নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনও মাফ করতেছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিলেন, ওই যুবকের মাকে নিয়ে আসলেন। যুবকের মাকে নিয়ে আসলেন, নিয়ে আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের মাকে বললেন, ওগো মা, তোমার সন্তান কবরের মধ্যে আযাব হয়, তুমি যদি মাফ না করো তো আযাব হবে, আযাব হবে, আযাব। কিন্তু মা কোনো কথা বলে না, মাথা নিচু করে দিয়ে থাকে, কোনো কথা বলে না, কোনো আওয়াজ করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছে, ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো তাহলে কবরের মধ্যে আযাব আরো বেশি হবে। মা কথা বলে না। তৃতীয়বার যখন আবার বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বারবার জিজ্ঞাসা করলেন, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে মেরেছে, তার দাগ এখনো আছে, তার ব্যথা এখনো আছে, এজন্য আমি আমার সন্তানকে মাফ করব না। কি করবে না? মাফ করবে না। এখন রাসূল তো বেকায়দা পড়ে গেছে। একদিকে কবরে আযাব, রাসূলের উম্মত, আরেকদিকে মা মাফ করতেছে না। মা মাফ করতেছে না, কোন দিকে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, মা যতই কষ্ট পাক না কেন, মা যখন সন্তানের কষ্ট দেখবে, মার মনটা নরম হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন আর এরকম করবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার সামনে যেতে আযাবটা, মা যেন সন্তানের আযাব দেখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ, আমি দেখো যে এরকম ভাবে অন্তর চক্ষু দ্বারায় কবর আযাব দেখতে পারতেছি, এই সন্তানের মাও যেন তার সন্তানের আযাব দেখতে পারে, এর ব্যবস্থা করে দাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যুবকের আযাব স্বচক্ষে দেখাইলেন তার মাকে। দেখানোর পর তার মার মনটা একটু নরম হয়ে গেল। নরম হওয়ার পর সে তার মা বলে, দেখতেছে সন্তান চিৎকার করতেছে, মা মা বলে ডাকতেছে, মা মা বলে ডাকতেছে। মা যতই কষ্ট পাক না কেন, সন্তান যদি একটা মা বলে ডাক দেয়, তাহলে সন্তানের এই মা ডাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মধু, এত মিষ্টি রেখেছেন, মার জীবনের সমস্ত ব্যথা ভুলে যায়। দেখবেন সন্তান এই 10 মাস 10 দিন পেটে ধারণ করে, পেটে ধারণ করার পর এত কষ্ট যে মা পেটে ধারণ করা অবস্থায় সন্তান মায়ের পেটে লাথি মারে, মা ভাত খেতে পারে না, অনেক কষ্ট। কিন্তু এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের কান্নার আওয়াজ যখন মার কানে যায়, তখন মা সমস্ত কষ্টের কথা ভুলে যায়। আমাকে তো বুঝতে পারছেন? সমস্ত কষ্টের কথা কি করে ভুলে যায়। মা যখন সন্তানের আযাব স্বচক্ষে দেখে, মা যখন সন্তানের আযাব স্বচক্ষে দেখে, তখন মা বলে, আমি আল্লাহর হস্তে আমার সন্তানকে মাফ করে দিলাম। মা যখন মাফ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও মাফ করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও মাফ করে দিলেন। এরপর ওই যুবকের কবরের আযাব মাফ হয়ে গেল। আমাকে তো বুঝতে পারছেন? এই জন্য বাবা মা যদি রাজি খুশি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও রাজি খুশি থাকবে। বাবা মা যদি অসন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও অসন্তুষ্ট হবেন। এর জন্য বাবা মাকে আমরা রাজি খুশি রাখবো। একটা ঘটনা শোনেন, স্পষ্ট হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, জান্নাতের মধ্যে যে আমার সাথী হবে, আমি তাকে একটু দেখতে চাই। জান্নাতের মধ্যে যে আমার সঙ্গী হবে, আমার সাথী হবে, তাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি যাও অমুক শহরে অমুক জায়গায় তুমি চলে যাও, সেখানে গেলে তোমার জান্নাতে সাথীর সঙ্গে দেখা হবে।
সেখানে দেখলেন একজন কসাই গোশত বিক্রি করার পর সেখানে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সালাম দিলেন এবং বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, আমি একজন মুসাফির আপনার মেহমান হতে চাই। যে কসাই সেও রাজি, যে মেহমানকে মেহমানদারি করাবে রাজি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাড়িতে নিয়ে গেলেন। যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন ওই কসাই বাড়িতে যাওয়ার পর তার বিবি বাচ্চা সন্তানাদি তো দূরের কথা, সর্বপ্রথম সে আগে কি করলো, তার মাকে সেবা যত্ন করলো। তার মাকে সেবা যত্ন করার পর নিজ হাতে তার মাকে খাবার উঠাই দিল। নিজ হাতে কি করলো, তার মাকে খাবার উঠাই দিল। দেওয়ার পর এরপর তার সন্তানাদি বিবি বাচ্চাকে খাওয়াইলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন তার কি আমল আছে, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার মেহমান বানাইবেন, আমার সাথী বানাইবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে লক্ষ্য করলেন। লক্ষ্য করে দেখলেন যে তার মাকে সেবা করে, যত্ন করে, আর তার মা ঠোঁট নাড়াইয়া মাঝে মাঝে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে আল্লাহ তুমি জামানের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতে রেখো, এবং আল্লাহ আমাকে এই যুগের শ্রেষ্ঠ কি পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে না দেখা পর্যন্ত আমাকে মৃত্যু দিও না। মা দুটো দোয়া করেছেন, এটা হলো পয়গম্বরকে না দেখে আমাকে মৃত্যু দিও না, আর হলো আমার সন্তান যেন এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতে থাকতে পারে। আমাকে তো বুঝতে পারছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো দোয়াই কবুল করেছেন। কিসের কারণে? মা বাবার খেদমতের করার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কসাই তার মাকে সেবা যত্ন করেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাকে সাথী বানাইছেন, সঙ্গী বানাইছেন। এই জন্য আমরা মা বাবাকে সেবা করব, মা বাবার খেদমত করব। কিন্তু বর্তমান দেখা যায় যুবক ছেলে পেলে মা বাবার কথা মানে না, মুরব্বীদের কথা মানে না, বড়দের কথা মানতে চায় না। অথচ যদি আমরা মুরব্বীদেরকে সম্মান করি, মা বাবাদের সম্মান করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্মানও বৃদ্ধি করে দেবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি থেকে মসজিদের দিকে যাচ্ছেন। কোথায়? মসজিদে যাচ্ছেন। এমন তো অবস্থায় রাস্তার মধ্যে একজন মুরব্বী, উনি চিন্তা করলেন যে আমি মুরব্বীকে ডেঙ্গে যদি আগে যাই তাহলে আমি আসরের নামাজ জামাতের সাথে পাবো, আর যদি মুরব্বীকে সম্মান করি, মানে গলিটা একটু চিকন গলি, একসঙ্গে দুইজন যাওয়া যায় না, সামনে মুরব্বী। এখন চিন্তা করলো কি করব, যদি আমি মুরব্বীর পেছনে পেছনে হাঁটি তাহলে আমার আসরের নামাজ 1 থেকে 2 রাকাত ছুটে যাবে, কিন্তু তাকবীরওয়ালার সাথে নামাজ আদায় করলে সব বেশি। আমাকে তো বুঝতে পারছেন? মনে মনে চিন্তা ভাবতেছেন কি করা যায়। পরে চিন্তা করলেন না, আসরের নামাজ যদি আমার 1 রাকাত ছুটেও যায় আমি এটা পড়তে পারবো, কিন্তু একজন মুরব্বীকে যদি আমি ডেঙ্গে যাই হয়তো মুরব্বী কষ্ট পাবে। মুরব্বী কি করবে? কষ্ট পাবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীর পেছনে পেছনে হাঁটতেছেন। এই মুরব্বীকে সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেছেন, নামাজ আদায় করতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে গেছেন, রুকুতে যাওয়া অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, আপনি রুকুর থেকে উঠবেন না আল্লাহ পাকের হুকুম না হওয়া পর্যন্ত। আমাকে তো বুঝতে পারছেন? আল্লাহ পাকের যখন হুকুম হবে তখন আপনি রুকু থেকে উঠবেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা ওই মুরব্বির পেছনে পেছনে আসতেছেন। আস্তে 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 যখন আল্লাহু আকবার বলছে, তাকবীর বলছেন, এরপরে আমার তাকবীর বলে যখন রুকুতে গেছেন, রুকুতে যাওয়ার পর
সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেন, ওগো আমার হাবিব, আপনি এখন রুকু থেকে ওঠেন। এখন কি করেন? রুকু থেকে ওঠেন। মাসআলা হলো, কোনো ব্যক্তি যদি রুকু পায় সে ব্যক্তি রাকাত পাবে। আপনি যদি যায় দেখেন যে ইমাম সাহেব রুকুতে গেছেন, তাহলে আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, তাহলে আপনি পুরো রাকাতই পেলেন। আমাকে তো বুঝতে পারছেন? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুরব্বিকে সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান, তার মর্যাদা এমন বৃদ্ধি করে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া রাসূলকে বলেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত নামাজে অংশগ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত রুকুতেই থাকবে। সালাম ফেরানোর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন যে তোমার কেন দেরি হলো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পাইছি, কোথায় দেরি হয়েছে? দেরি তো হয়নি। কইতে, না না না, তুমি তো জানো না, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিয়েছেন এবং আমাকে হুকুম দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হবে ততক্ষণ পর্যন্ত রুকু থেকে উঠবে না। এজন্য মুরব্বিকে সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন। আমরা যদি বাবা মাকে সম্মান করি, আমাদের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে। আমরা অনেক সময় বাবার দরবারে যাই দোয়ার জন্য। কার কাছে যাই বলেন? দোয়ার জন্য কার কাছে যাই? বাবার দরবারে যাই। তো বাবার দরবারে যাই দোয়ার জন্য, যে বাবা একটু দোয়া করেন আমার জন্য চাকরি হয়, বাবা দোয়া করেন আমার জন্য ব্যবসা ভালো হয়। কিন্তু কোরআন হাদিস থেকে জানা যায় যে বাবার দরবারে না যেয়ে তুমি বাবা মার কাছে দোয়া চাও। কার কাছে চাও? বাবা মার কাছে দোয়া চাও। দোয়া কবুলের গুডাউন কিন্তু আমার বাড়িতে, কিন্তু আমরা এটা লক্ষ্য করি না। আমরা বাবা দরবারে গরু নিয়ে যাই, বাবার দরবারে আমরা মিষ্টি নিয়ে যাই, কিন্তু না না না, কখনোই না। আমরা যদি নিজের পিতামাতাকে সন্তুষ্ট করার জন্য যদি মাকে আমি যদি 1 কেজি আঙ্গুর খাওয়াই এবং মাকে যদি বলি, মা তুমি দোয়া করো আমার জন্য চাকরি হয়ে যায়, মা তুমি দোয়া করো আমার ব্যবসার জন্য ভালো হয়, মা যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করবে। আমাকে তো বুঝতে পারছেন? এই জন্য বাবা মার কাছে দোয়া চাইতে হবে। বাবা মা যদি সন্তুষ্ট থাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, আর বাবা মা যদি অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবেন। একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়া দারি ভালো লাগে না, দুনিয়া দারি ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেবা যত্ন করি, আমরা যদি মুরব্বিদেরকে সম্মান করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবে। আমরা যদি তাদেরকে কষ্ট দেই তাহলে আমাদের জীবন সুন্দর হবে না, আমাদের জীবন সুন্দর হবে না। এজন্য বাবা মার যদি আমরা খেদমত করি, বাবা মাকে যদি আমরা সন্তুষ্ট রাখি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। আরেকটা ঘটনা বলি। একজন যুবক সে বলতেছে, একমাত্র আমি একজন মায়ের পেটের সন্তান, আমার আর কোনো ভাই বোন নেই। আমার শৈশবকালে আমার বাবা মারা যান, ইন্তেকাল করেন। আমার মা আমার জন্য মানুষের বাড়িতে কাজ করে আমাকে লালন পালন করেছেন, আমাকে লেখাপড়ায় শিখিয়েছেন। কিন্তু মা বলে, বাবা তোমার নানা নানি আমাকে অন্য জায়গায় বিবাহ দিতে চেয়েছিলেন, কিন্তু আমি বিবাহ বসি নাই। আমি বলেছি না, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানিক দিয়েছে, আমাকে একটা সন্তান দিয়েছে। এই সন্তানের চেহারা থেকে আমি কি করেছি, অন্য জায়গায় আমি বিবাহ বসি নাই। তো সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, যখন স্কুলে লেখাপড়া করে তখনও মা মাঝে মাঝে স্কুলে দেখতে যায়। মার মন মানে না, মার ভালো লাগে না। সন্তানকে না দেখলে মার মন ভালো লাগে না। এই জন্য সন্তান যেখানে থাকে সেখানে একবার দিনের বেলা দেখতে যায়। কিন্তু স্কুল জীবনে সেই যুবক বলে, আমার বন্ধু বান্ধব তারা এটা মাকে পছন্দ করে না, এই জন্য পছন্দ করে না। মার একটা চোখ নাই, এই চোখে গর্ত থাকার কারণে আমার বন্ধু বান্ধব এটা ভয় পায়। এই জন্য আমি আমার মাকে বলি, মা তুমি আমার স্কুলে যেও না, তোমাকে দেখে আমার বন্ধু বান্ধব ভয় পায়, তোমাকে কেউ পছন্দ করে না। মা গো মা তুমি যেও না। আমি মাকে বারবার নিষেধ করার পর কিন্তু মা আমার কথা শোনে না। মা আমাকেও দেখতে যায়। আমি যখন স্কুল শেষ করে হাই স্কুলে যাই সেখানেও আমার মা আমাকে দেখতে যায়। এরপর আমি যখন কলেজে যাই সেখানেও মা আমাকে দেখতে যায়। কিন্তু মাকে বারবার নিষেধ করার পর মা আমার কথা শোনে না। বারবার মাকে বলে, মা তুমি যেও না, কিন্তু মা শোনে না। মা আমার কথা মানে না। যেখানে যায় সেখানে মা যায়। এক সময় যখন আমি ঢাকায় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, মার মন মানে না। বিভিন্ন লোকের কাছ থেকে আমার কথা জিজ্ঞাসা করে যে, আমার মানিক, আমার সোনার চাঁদ কেমন আছি। এক সময় সন্তান ছেলে যুবক বলে, আমি এক সময় আমার একটা সুন্দরী মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে যায়। এক পর্যায়ে আমি মেয়েকে বিবাহ করার পর আমি ঢাকাতে একটা ফ্ল্যাট বাসা নিয়ে থাকি। মার কথা আমি ভুলে যাই। জনম দুঃখিনী মা, গরিব মা, তার কথা ভুলে যাই। আমি আমার সুন্দরী স্ত্রীকে নিয়ে ঢাকা শহরে থাকি, কিন্তু মার মন তো মানে না। বিভিন্ন লোককে জিজ্ঞাসা করে, যারা ঢাকায় আসে তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কেউ কি আমার সন্তানের খবর জানো? হঠাৎ করে একদিন খবর পেলেন যে তোমার সন্তান ঢাকা গুলশানে এইরকম ভিআইপি একটা বাসায় তার সুন্দরী স্ত্রীকে নিয়ে থাকে। মার মন মানে না, মার মনে মানে না। ঠিকানা নিয়ে মা সেখানে সন্তানকে দেখতে যায়। সন্তান ঘরের ভেতর থেকে বের হয়ে মাকে বলে, মা তুমি কেন এখানে এসেছো? তুমি কেন এখানে আসছো? স্কুল জীবনে, এরকম হাই স্কুলের জীবনে তুমি আমাকে শান্তি পেতে দাও নাই।
এখন যদি তোমাকে আমার স্ত্রী, আমার সুন্দর স্ত্রী যদি তোমাকে দেখে তাহলে ভয় পাবে, ভয় পাবে। তুমি কেন এখানে আসছো, তুমি কেন এখানে আসছো মা? যাও যাও যাও, তুমি এখান থেকে চলে যাও। মা বলে বাবা আমি তো তোমার কাছে কোনো সাহায্য চাইতে আসি নাই, তোমার কাছে টাকার জন্য আসি নাই, তোমার কাছে কোনো আবদারের জন্য আসি নাই। ওগো সন্তান, আমার মন মানে না, আমার ভালো লাগে না তোমার চেহারা দেখে। আমার জীবন যৌবন সব কিছু আমি ত্যাগ করেছি শুধুমাত্র তোমার চেহারা দেখে। ও সন্তান, আমি তো কোনো কিছুই চাই না, শুধু তোমাকে দেখার জন্য আমি এত কষ্ট করে আসছি। বাবা তুমি কেন আমার উপরে রাগ করো? কিন্তু আমি তোমার জন্য বদ্ধ করব না। কেন বদ্ধ করব না? আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তির দোয়া কবুল করে থাকেন। এক নম্বর হলো মুসলিমের দোয়া, দুই নম্বর হলো মুসাফিরের দোয়া, তিন নম্বর হলো সন্তানের জন্য মা বাবার দোয়া। এই তিনজন ব্যক্তি যখন দোয়া করে দোয়া কবুল হয়ে যায়, দোয়া কবুল হয়ে যায়। মা চিন্তা করলো আমি যদি সন্তানের জন্য বদ্ধ করি তাহলে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। না না না, কষ্ট হোক আমার হোক, সন্তানটা ভালো থাকুক, সন্তান সুখে থাকুক, সন্তান সুখে থাকুক, মা বদ্ধ করে না। কিন্তু সন্তান মাকে তো পছন্দ করে না। তুমি চলে যাও, তোমাকে যদি আমার স্ত্রী দেখে, সুন্দরী স্ত্রী দেখার পর তোমাকে দেখে ভয় পাবে। তোমার একটা চোখ নাই, তোমার একটা চোখ নাই, এই চোখে তোমার গর্ত হয়ে আছে। এই জিনিসটা যদি তোমার বৌমা দেখে তাহলে মন খারাপ করবে, রাগান্বিত হয়ে যাবে, ভয় পাবে। মা তুমি এখান থেকে চলে যাও। সন্তান তো ঘরের ভিতরে উঠাই নাই। মা ফিরে আসলেন, ফিরে আসার পর অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। যুবক বলে আমি একজন বড় অফিসার, আমার এলাকার পার্শ্ববর্তী এলাকায় একটা মিটিং হয়, একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিয়েছে। আমি অনুষ্ঠানে গেলাম, যাওয়ার পর অনুষ্ঠান শেষ করে আমার মনে হলো পার্শ্ববর্তী আমার এলাকা, আমার মা কেমন আছে, মার একটু খোঁজ খবর নেওয়ার জন্য আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর দেখি আমার ভাঙ্গা ঘর, দরজাটাও ভাঙ্গা, বাড়িটাও ভাঙ্গা, ওপরে চাল টিনটাও ভাঙ্গা, ওপর থেকে বৃষ্টির পানি পড়ে। আমি দরজায় দাঁড়াইয়া একটা মা বলে ডাক দিলাম, মা বলে ডাক দিলাম, কোনো আওয়াজ নাই। এবার আবার ডাক দিলাম, মা বলে ডাক দিলাম, কোনো আওয়াজ নাই। তিনবারে যখন আমি ডাক দিলাম মা, ভেতর থেকে একটা মহিলা বের হয়ে আসলো। সে জিজ্ঞাসা করলো আপনি কি বাড়ির সাহেব? বলে হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে চিনতে পারলাম না। মহিলাটা বলল আমি হলাম আপনার ফুফাতো বোন। আমার ফুফু এক সপ্তাহ হলে অসুস্থ, তার ঔষধ খাওয়ার টাকা নাই, টাকার কারণে সে ঔষধ খেতে পারে না, টাকার কারণে সে চিকিৎসা করতে পারে না, তার সেবা করার জন্য আমি আসছি। আমি হলাম আপনার ফুফাতো বোন, আপনার মায়ের সেবা করার জন্য আমি আসছি, আপনার মায়ের সেবা যত্ন করার জন্য আমি আসছি। কিন্তু আফসোসের বিষয় আপনার মা এক সপ্তাহ আগে যখন কঠিন অসুস্থ হয়ে যায় তখন একটা চিঠি লিখেছিল। চিঠির মধ্যে ভাষা ছিল এরকম, ওগো আমার সন্তান, জানি না তুমি কবে বাড়িতে আসবে, কবে আমাকে দেখার জন্য আসবে। আর যখন আমাকে দেখার জন্য আসবে হয়তো বা এমন হতে পারে আমার সঙ্গে আর সাক্ষাৎ হবে না, আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে না, আমার সঙ্গে তোমার দেখা নাও হতে পারে। তবে একটা কথা জানে রাখো বাবা, চিঠির মধ্যে মা সন্তানের কাছে চিঠি লিখেছে, বাবা তুমি তো খালি বারবার বলো মা তোমার একটা চোখ নাই, একটা চোখ নাই, এই চোখে গর্ত হয়ে গেছে। আমার বন্ধু বান্ধব ভয় পায়, আমার সুন্দরী স্ত্রী ভয় পায়, কিন্তু একটা বার তুমি জিজ্ঞাসা করো না এই চোখটা আমার গেল কোথায়? একটা বার তুমি বললে না মা তোমার যে চোখ নাই এই চোখটা গেল কোথায়? বলে বাবা চিঠির মধ্যে মা লিখেছেন, বাবা তোমার যখন বয়স 2 বছর হয়, তোমার অসুখ হয়েছিল, তোমার এই চোখটা নষ্ট হয়ে যায়। ডাক্তার বলেছে, আমাকে বলেছে তোমার সন্তানের একটা চোখ নষ্ট, একটা চোখ নষ্ট, যদি এটা চিকিৎসা না করা হয়, এই চোখটা যদি পরিবর্তন না করা হয় তাহলে তোমার সন্তানের 2টা চোখই নষ্ট হয়ে যাবে। আমি ডাক্তারকে বলেছিলাম, বাবা আমার যদি 2টা চোখ দিতে হয় তাও আমি দেব,
যেন আমার সোনার চান, আমার মানিক, আমার সন্তান যেন জীবিত থাকে, আমার সন্তান যেন ভালো থাকে। এই জন্য বাবা এই চোখটা আমি তোমাকে দিয়েছি, তোমার চোখ দিয়েছি। এই চোখটা আমার তো নষ্ট হয় নাই, চোখটা তো আমার হারাই নাই, আমি চোখ তো ফালাই দেই নাই। এই চোখটা আমি তোমাকে দিয়েছি তোমাকে সুস্থ করার জন্য। আমাকে তো বুঝতে পারছেন? সন্তান এখন কান্না করে চিৎকার করে, হায় হায় হায়, আমি তো বুঝতে পারি নাই। আমার মা আমার জন্য জীবন দিয়েছেন, আমার মা আমার শান্তির জন্য আমার চক্ষু দান করেছেন, আমার মা আমাকে চক্ষু দিয়েছেন। কিন্তু আমি তো কোনো সময় জিজ্ঞাসা করি নাই, মা তোমার একটা চোখ নাই, এই চোখটা কি হয়েছে? আমি কোনো সময় তো জিজ্ঞাসা করি নাই। চিৎকার করে কান্না করে আর বলে, ও যুবক, ও দুনিয়ার যুবক, তোমরা যেন আমার মতো কি হতভাগা না হও, আমার মতো যেন তোমরা কেউ হতভাগা না হও। আমি একজন হতভাগা সন্তান, এখন না পারবো মার খেদমত করতে, না পারবো মার জন্য কোনো কিছু করতে। এরকম এক যুবক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন ব্যবসা বাণিজ্য ভালো, আমার এখন সব কিছুই ভালো, টাকা পয়সা আছে, কিন্তু আমার বাবা মা নেই। এক সময় আমার বাবা মা কত কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে, ওই সময় বাবা মার অভাব ছিল, কত কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আমাকে অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু আমি এখন কান্না করি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সব কিছু আছে, কিন্তু আমি বাবা মার কিভাবে খেদমত করব? আমার বাবা মা তো দুনিয়া থেকে নাই। আলোচনা শুনে রাসূল কান্না করে, রাসূল বলে, বাবা তোমার মতো আমি একজন এতিম, আমি একজন এতিম পয়গম্বর, এতিম নবী। আমি তো আমার বাবাকে দেখি নাই, আমি আমার বাবার খেদমত করতে পারি নাই, আমি আমার মার খেদমত করতে পারি নাই, আমি একজন এতিম। এতিমের কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। যুবক বারবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার সব কিছু আছে, টাকা পয়সার অভাব নাই, আমি যদি চাই আমার বাবার দামি একটা লুঙ্গি কিনে দেব, আমি এখন পারবো, আমার এখন সম্ভব। এক সময় গেছে আমার বাবা অনেক কষ্ট করে বাবা পরে নাই, কাপড় চোপড় নেয় নাই। ঈদের সময় বাবা কাপড় চোপড় ব্যবহার না করে আমার জন্য নতুন পোশাক কিনে দিয়েছে, কিন্তু আমার বাবা নাই, আমার তো সব কিছু আছে, কিন্তু আমি আমার বাবার জন্য কিভাবে খেদমত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাবা মা যদি দুনিয়া থেকে চলেও যায়, তারপরও বাবা মার জন্য খেদমতের জন্য কয়েকটা রাস্তা আছে। এক নম্বর হলো বাবা মার জন্য মাগফিরাতের দোয়া করা, বাবা মার জন্য দোয়া করা, আয় আল্লাহ তুমি আমার বাবা মাকে মাফ করে দাও। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা বেশি বেশি করে পড়া, বাবা মার জন্য এই দোয়াটা বেশি বেশি করে পড়া। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা এই দোয়াটা পড়ব এবং বাবা মার জন্য মাগফিরাতের দোয়া করব, এবং ইবাদতের মাধ্যমে বাবা মার কবরে সওয়াব পাঠাই দেব। এবং বাবা মার বন্ধু বান্ধব, বাবা মার আত্মীয়স্বজন, তাদেরকে আমরা সম্মান করব, তাহলে বাবা মা কবরে শান্তিতে থাকবে। বাবা মার যারা আত্মীয়স্বজন, বাবা মার বন্ধু বান্ধব, তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব, তাহলে বাবা মা কবরে শান্তিতে থাকবে। এবং বাবা মার যদি কোনো ঋণ থাকে, তাহলে আমার ঋণটা পরিশোধ করব। বাবা মার যদি কোনো বৈধ ওসিয়ত থাকে, বাবা মা জীবিত থাকা অবস্থায় সন্তানকে বলেছেন, বাবারা হয়তো আমি বেশি দিন বাঁচবো না, তোমরা আমার পক্ষ থেকে কোরবানি করো, তোমরা আমার পক্ষ থেকে হজ করো, বা আমার পক্ষ থেকে জমি জমা বা কোনো কিছু মসজিদ মাদ্রাসায় দিও। এরকম ধরনের কোনো ওসিয়ত থাকলে ওসিয়ত পুরো করা, তাহলে বাবা মা শান্তিতে থাকবে। এরপরে বাবা মার জন্য মাঝে মাঝে কবর জিয়ারত করা। তাহলে রাসূল বললেন, বাবা মার অমর্ত মানেও বাবা মার খেদমত করা যাবে, সেবা যত্ন করা যাবে। অনেক সময় হয় যে বাবা মা জীবিত থাকা অবস্থায় অববন্টন
খেদমত করতে পারে নাই, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, বাবা মার সেবা যত্ন করবে, তাহলে এই পন্থায় আমরা সেবা যত্ন করব। বাবার জন্য আমরা সদকা করে দিতে পারবো, বাবার জন্য আমরা হজ করতে পারবো, বাবার জন্য আমরা কুরবানি করতে পারবো। তাহলে বাবা মার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব পৌঁছাই দেবেন এবং বাবা মার জন্য আমরা মাঝে মাঝে কবর জিয়ারত করব।